জানি আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো গ্রেপস জেলি। এখানে গ্রেপস নিয়েছি আমি 500 গ্রাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে, কারণ আঙুরের গায়েও অনেক ধুলো টুলো আটকে থাকে। তো তারপরে এখানে নিয়েছি 1 কাপ মতো চিনি। এটাকে আমি পেস্ট করে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। মিক্সিতে পেস্ট করে ফিরে আসলাম। এবার একটা স্ট্রেনার এই বোলের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে সেঁকে নেব। ছিবড়াটা স্ট্রেনারের মধ্যে এরকম আটকে নেব আর একদম এটা মিহিনভাবে সেঁকে নেব পুরো, যাতে কোনো রকম কোনো কিছু না থাকে। দেখুন কতটা ছিবড়া বেরিয়েছে, আরো বেরোবে। এটাকে ফেলে দেবো। দেখুন এতটা ছিবড়া বেরোলো, এটাকে এখন আমি ফেলে দেবো, সাইডে রেখে দিলাম। আর রস কিন্তু এতটা হয়েছে। তো এখন কিচেনে আমার সাথে থাকুন, দেখতে থাকুন পরের স্টেপটা কিচেনে। রসটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন একদম জাল দিতে দিতে একদম ঘন করে ফেলবো, যতক্ষণ সময় লাগে টাইমটা আমি বলে দেব। চিনিটাও অ্যাড করে দিচ্ছি। আঙুরগুলো খুব মিষ্টি ছিল, আমি দেখে নেব, যদি লাগে তারপরে আরেকটু চিনি মিশিয়ে দেব। বন্ধুরা 10 মিনিট কিন্তু ধরে আমি জাল দিয়ে দেখুন কতটা ঘন হয়ে গেছে। একটু জমাট বাঁধার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি, এটাকে এর সঙ্গে অ্যাড করব। এর সাথে মিশিয়ে নিচ্ছি 1 ফোঁটা একটুখানি ফুড কালার, গ্রিন রংটা আসার জন্য। আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে। আমি হাফ পাতিলেবুর রস একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 ঢাকনা ভিনিগার, একটুখানি বেশি দিনের জন্য স্টোর করে রাখার জন্য, যাতে চিনির ফাঙ্গাসটা বেরিয়ে না যায়। একটু বেশ কিছুদিন রেখে ঘরে খাওয়া যাবে। আমি এখন ওভেনটা অফ করে দিচ্ছি। বন্ধুরা গ্রেপস জ্যাম কিন্তু আমার একেবারে রেডি। এটা কিন্তু বিস্কিটের সাথে, পাউরুটির সাথে বাচ্চারা কিন্তু এনজয় করে খাবে। এরকম বাড়িতে ফল টল খেতে না চাইলে এরকম বানিয়ে রেখে দিন, ঘুরে ঘুরে খাবে, পুরো বয়ম শেষ করে দেবে। এটা আরেকটু ঠান্ডা হলে পুরো জমে যাবে, তারপরে আমি একটা কাচের বয়মে করে স্টোর করে রেখে দেবো। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন হলো। ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করবেন, লাইক শেয়ার করবেন, আর কমেন্টেও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।